ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। দুই পক্ষের সে হামলায় বাদ যাচ্ছে না সামরিক স্থাপনা থেকে শুরু করে আবাসিক ভবনও। এমন উত্তেজনার মধ্যে ইরানের 5 জ্বালানি স্থাপনা ও একটি মিঠা পানির ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরপরই ভয়াবহ হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে দুই পক্ষই। নিজেদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে এবং ইসলামী শাসন ব্যবস্থাকে বাঁচাতে আরও মরিয়া হয়ে লড়ছে ইরান। তারই পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে হামলা চালিয়েছে IRGC। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালানোর হুমকি দেওয়ার পরই একাধিক তেল শোধনাগারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সেই সঙ্গে হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফার্স নিউজ জানিয়েছে হামলার শিকার হওয়া ডিপোগুলোর মধ্যে দুইটি সারান ও শাহরে। এগুলো তেহরানের ভিন্ন ভিন্ন এলাকায় অবস্থিত। ভিডিওতে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তেহরানের কাছাকাছি কারাত শহরের একটি তেল শোধনাগারও হামলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে তেল শোধনাগারে হামলার পেছনে মূলত দুটি উদ্দেশ্য থাকতে পারে। 1, আতঙ্ক সৃষ্টি করা। 2, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর চলাচল বিঘ্নিত করা। তেল শোধনাগারগুলো ইরানের জ্বালানি সরবরাহ ও সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। হামলা হওয়া পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের অবস্থান দেশটির ক্যাশম দ্বীপে। এই প্ল্যান্টের মাধ্যমে 30টি গ্রামে মিঠা পানির সরবরাহ হয়ে থাকে। এই হামলার প্রতিক্রিয়ায় কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে একটি মিঠা পানির ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়ে স্পষ্ট অপরাধ করেছে। এতে 30টি গ্রামের পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ, যা বড় ধরনের পরিণতি হতে পারে। এই নজির যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়। বিশ্লেষকদের মতে নজির শব্দটি ব্যবহার করে ইরান হয়তো একই ধরনের পাল্টা হামলার ইঙ্গিত দিচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের পানির প্রায় 90% ডিস্যালিনেশন প্ল্যান্টের মাধ্যমে পায়। তাই এসব স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শেখ ফরিদ, ATN নিউজ।